আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছে, নবীর উম্মত তোমাদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত করেছি, সমস্ত উম্মতের সাক্ষী তোমাদেরকে বানিয়ে দিয়েছি। আর তোমাদের সাক্ষী যাকে বানিয়েছি, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের সাক্ষী বানিয়েছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের সাক্ষী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হচ্ছি পৃথিবীতে যত উম্মত এসেছে সব উম্মতের সাক্ষী হচ্ছে মুহাম্মাদের উম্মত, আর আমাদের সাক্ষী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন যে আমাদের সাক্ষী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, এটা সূরাতুল বাকারা 2 পারাতে আমার আল্লাহ পাক বলেছে। আমার কথা বলিনি আমি, এটা কোরআনের কথা বলেছি। আপনাকে হয়তো ভাববেন যে কিসে থেকে বললো, কোরআন থেকে বললাম। তো যাই হোক, আমাদের সাক্ষী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে বলেন আমাদের নবী আমার দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে না? এটা তাজ্জুব বিষয় যে আপনি নবীর উম্মত, কিন্তু আপনি কি করে বলতে পারেন যে নবীর নজরে আমি নাই? তো হয় না। কারণ যিনি নবী, যার উম্মতের দিকে সর্বময় নজর আছে, যদি আপনি নবীর উম্মত হতে পারেন, জোরে বলেন, যদি আপনি নবীর উম্মত হতে পারেন। আর এটাও মনে রাখবেন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমার ঘরের যুবক জেনারেশন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা সব ওয়াজ ভালোবাসে না, না বাসে? কিছু কিছু বলে কেসা কাহিনী নিয়ে বসে আছে, ও হাদিসে কোরআনে আছে নাকি? এরকম বলবেন না। ইনশাআল্লাহ বুঝতে অসুবিধা হলে পরে গিয়ে আমার সঙ্গে বসে কথা বলবেন, বোঝানোর চেষ্টা করুন। আমি আসি, আল্লাহ রাব্বুল আলামিন যে নবী উম্মত আমাদেরকে করেছে, ইনি হচ্ছে সমস্ত নবীদের নবী। জোরে বলেন, ইনি হচ্ছে সমস্ত নবীদের নবী। এ নবী এমন নবী যে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ থেকে মানব দানব হাজার হাজার, এমন করে ফেরেশতা থেকে নিয়ে সকলের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু মুসলমানের নবী তা নয়, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, এমন করে যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ ইনাকে নবী বানিয়েছে। জোরে বলেন, আমার আল্লাহ ইনাকে নবী বানিয়েছে। যে এই নবীকে আমাদের প্রথম চিনতে হবে যে নবীটা কি। নবীর যদি আদর্শ, নবীর যদি নবী যে আদর্শ দিয়ে গেলেন সেগুলো যদি মানতে পারি, কোরআন বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো, আর নবী যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, পৃথিবীর জমিনে যদি নবীর আপনি হয়ে যেতে পারেন, নবী আপনার হয়ে যাবে। যদি নবী পাকের উপদেশটি জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে নিশ্চয়ই নবী পাকের শাফাআত নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি নবীর হয়ে যান, আল্লাহ পাক বলছে, আমার বান্দা শুনে রেখে দে, পৃথিবীর জমিনে তোরা যখন গবেষণা করিস, দেখবেন আমাদের ঘরের একটা ছোট্ট বাচ্চাকে, ছোট ছোট পাটকুটি গুলোকে আপনি ছোট ছোট করে দেওয়ার পরে বলবেন, আমার ছেলে, এটা দিয়ে রাইফেল তৈরি করা হয়। আপনাকে ছেলে জিজ্ঞাসা করবে, আব্বু বলুন কেমন করে রাইফেল তৈরি করতে হবে? আপনি তাকে পুরো প্রক্রিয়াটা একবার দেখাবেন। দেখানোর পরে আপনি কি করবেন? ওগুলোকে, পাটকুটি গুলোকে খুলে দেবেন। দেখবেন আপনার ছেলেটি ওই প্রক্রিয়ায় যেন একটা রাইফেল তৈরি করছে। একবার খারাপ হয়ে গেল, ভেঙে দেবে, আবার দ্বিতীয়বার তৈরি করবে। দ্বিতীয়বার খারাপ হয়ে গেল, ভেঙে দেবে, আবার তৃতীয়বার তৈরি করবে। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন দেখা যাবে আপনার
আপনার ছেলেটা সুন্দর করে একটা রাইফেল যেন পাটকটি দিয়ে তৈরি করে ফেলেছে। কারণটা কি জানেন? আপনার ছেলেটা ওই জিনিসটার উপরে প্রতিনিয়ত ভাবে কন্টিনিউ একটা প্র্যাকটিস করছে, কন্টিনিউ একটা গবেষণা করছে, কন্টিনিউ বাচ্চাটার বিকাশ সাধন হচ্ছে। কারণ আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে তিনি বলেছেন, আমার বান্দা পৃথিবীতে যখন যেটাকে নিয়ে তুমি গবেষণা করবে, জেনে রাখবে ওই জিনিসটা তোমারই হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আগের জামানায় দেখেছি মানুষেরা যখন আপনার বহরমপুরে যেত কি করতো জানেন? পায়ে হেঁটে মানুষ গুটি গুটি পায়ে বহরমপুর যেত, আবার যেন পায়ে হেঁটে ফিরে চলে আসতো। তারপরে আসলো আমাদের সমাজে সাইকেল, কারণ এই পায়ে হেঁটে চলা বহরমপুর সম্ভব নয়। সাইকেলে মানুষ যাতায়াত করতে লাগলো, বলে সাইকেলে যাতায়াত করা সম্ভব নয়। তারপরে আসলো মোটর সাইকেল, বলে হ্যাঁ ঠিক আছে মোটর সাইকেল, বাস, জাহাজ। এমন করে আমার আল্লাহর কোরআন বলছে, ইয়া মাসারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাতাতুম আনতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এ পৃথিবীর মানব, এ জিন ও মানুষেরা, তোমরা ভ্রমণ করো জমিনে এবং ভ্রমণ করো আসমানে, কিন্তু জেনে রেখে দিও তোমরা ভ্রমণ করো জমিন এবং আসমানে, কিন্তু যতই ভ্রমণ করো না কেন আমার বাদশাহীর বাইরে তোমরা বের হয়ে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কোপারনিকাস বিজ্ঞানী, এমন করে নিউলাস দা বিজ্ঞানী, আপনার নিউলাস দা ভিঞ্চি, তিনি আপনার গবেষণা করে বলল, এ পৃথিবীর মানব, তোমাদেরকে ট্রেনে, এমন করে তোমাদেরকে মোটর সাইকেলে, এমন করে তোমাদেরকে বাসে চড়ে আর যেতে হবে না গো। কারণ তিনি বলছে, শোনো, পাখিগুলো যেমন ডানা মেলিয়ে আসমানের ওপর দিয়ে উড়ে যায়, তোমরাও এমন করে আসমানের ওপর দিয়ে উড়ে যেতে পারবে। জোরে বলবেন না? অসুবিধা হচ্ছে বুঝতে, একটু মনোযোগ লাগবে, খুব ব্রেন হাজির লাগবে। কারণ আপনি যদি দুলেন আর শুনেন তাহলে হবে না, না হবে গো, হবে না। যার কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন জানেন? থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। বলেছে না বলেনি? যে মানুষ কেমন করে ঘুরছে সমগ্র পৃথিবীটা। তেনার একটা কবিতায় বেশ কোন স্কুলের দেওয়ালে লেখা আছে দেখলাম, যে দেখবো এবার জগৎটাকে হাটের মুছোর মধ্যপুরে। তখন তো অ্যান্ড্রয়েড মোবাইল আসেনি। যখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন আপনার এই কবিতাটা আবৃত্তি করে, অ্যান্ড্রয়েড মোবাইল আসে নি আমাদের সমাজে, কিন্তু আপনার তিনি বলে দিচ্ছেন যে এমন একটা সময় আসছে সম্মুখে, কারণ দার্শনিকদের চিন্তাধারা অতি গভীরে হয়, তাই বলছে এমন একটা সময় আসছে আমাদের সম্মুখে যে সমগ্র পৃথিবীকে মানুষ হাতের মুঠোর মধ্যে পুরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরেছে না পড়েনি? কোথায় ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে এখানে বসে বসে দেখছেন, কোথায় গোটে অ্যাটম বোম মারছে এখানে বসে বসে দেখছেন, কোথায় কি যুক্তি হলো এখানে বসে বসে দেখছেন, কোথায় কে মারা যাচ্ছে এখানে বসে বসে দেখছেন। কারণ সমগ্র পৃথিবীকে মুঠে আনিয়েছে না আনেনি? তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তখনই বলে গিয়েছিলেন যে দেখবো এবার জগৎটাকে হাতের মুঠোর মধ্যে পুরে। তিনি বলেছিলেন এই যে বদ্ধ ঘরে থাকতে হবে না, সমগ্র পৃথিবী তোমরা ভ্রমণ করতে পারবে। তো নিউলাস দা ভিঞ্চি বলল, তোমাদেরকে এমন একটা জিনিস দেব, এটা কোথা থেকে পেলো? পবিত্র কোরআন থেকে। জোরে বলেন। কিন্তু আমরা কোরআন পড়তে জানি না, জানি না, জানি কেউ? কোরআন পড়তে জানে না, বুঝলেন? ডিজে বাজাতে পারে, কানে লিড ভরাই আছে, বুঝলেন? কানে লিড ভরাই আছে, ওর মুখ দিয়ে কলেমা বাড়ায় না, ওর জবান দিয়ে কলেমা বাড়ায় না। বিয়ে পড়াতে গিয়ে মৌলবীরা পাগল হয়ে যায় ওকে কলামে পড়তে গিয়ে। লজ্জা থাকা দরকার আছে। তোর স্টাইল কারে দেখাস? ওই স্টাইল আল্লাহ দেখবে না। কারণ যদি আমার রাসূলের উপদেশ যদি জীবনে বাস্তবায়ন না করে ইহুদি স্টাইল করিস, ওই স্টাইল আমার আল্লাহ দেখতে চাই না। কারণ কবর বলছে তুই একবার আয়, কারণ প্রতিটা জাতি প্রতিটা জনের জন্য একটা প্রতিশ্রুতি রয়েছে, নিশ্চয় ওই প্রতিশ্রুতি একদিন তার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। আর আল্লাহ বলছে তোকে টান দিয়ে দেব, সেদিন তোকে আমি বুঝাবো যে তোর স্টাইল কোথায় গিয়েছিল। তাহলে স্টাইল করতে হলে ইসলামের আদর্শের মধ্যে থেকে করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি গো? ইসলামের আদর্শের বাইরে স্টাইল আমার আল্লাহ নেবে না। আমি আসি ওই জায়গাটাই। তাহলে নিউলাস দা ভিঞ্চি বলল তোমাদেরকে আর ঘুরতে হবে না, কারণ কোরআনে এমন একটা কথা আমার আল্লাহ বলেছে যে তোমরা বিশ্ব ভ্রমণ করো। জোরে বলেন। তাহলে কোরআন যারা পড়া জানে না একটু মনে মনে বলেন তো ইনশাআল্লাহ পড়া শিখে নেবে। বলতে পারবেন না? লজ্জা লাগছে? আরে আমার জন্য বলি না, একবার মরে দেখেন কোরআন না শিখে।
মেয়ে জানে মেয়ের কাছে শিখেন, স্ত্রী জানে স্ত্রীর কাছে শিখেন, ইমাম জানে ইমামের কাছে যান। শিখতে হবে, মনে রাখবেন। যদি না শিখে মারা যান, বড় ধরনের আযাব আছে আপনার জন্য। জাতির কলঙ্ক এটা যে একটা মুসলমান ঘরে জন্ম হয়ে কোরআন রিডিং পড়তে পারে না। রাগ নিয়েন না, আমি জানতে বুঝতে পারছি তিতো লাগছে, খবরদার রাগ করবেন না। একটু ওটাকে মাইন্ড না নিয়ে মনে মনে বলেন, প্রতিজ্ঞা করেন যে যা করি হোক আমি কোরআনটা একবার পড়া শিখে নেব। মৌলভী সাহেব তো এমন করে বললো, আমি শিখে নেব একটু কোরআন পড়াটা। একটু মনে মনে বলেন ইনশাআল্লাহ পড়া শিখে নেব। আরে পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ, অন্তর তোমার সদা গাবে পড়িলে কোরআন। জোরে বলেন। ওযু করো কোরআন খুলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন যদি আপনি পড়তে পারেন, জীবন সুখের হয়ে যাবে, আপনার জীবনে অভাব অনটন দূর হয়ে যাবে। এমন করে পৃথিবীর জমিনে আপনি কি হবেন? পৃথিবীর জমিনে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দান করবে এই কোরআনের মধ্য দিয়ে। জগতের মুমিন মুসলমান, তো আমার যেটা বলার ছিল ওটা হচ্ছে গবেষণার মধ্য দিয়ে মানুষ, আর আপনার এটা করতে হয় না, পায়ে হেঁটে যেতে হয় না। আল্লাহ বলছে বান্দা, ওরে আমার বান্দা, তোরা গবেষণা করলি, তোরা এরোপ্লেন তৈরি করে দিলি, জাহাজ তৈরি করে দিলি, এমন করে ট্রেন তৈরি করে দিলি, এমন করে বাস তৈরি করে দিলি। আল্লাহ বলছে বান্দা, তুই গবেষণা করে এগুলো তোর হয়ে গেছে। এই বান্দা তুই কি জানিস না, পৃথিবীর জমিনে মানুষ যখন আতেবে লাইটকে নিয়ে গবেষণা করলো। আগের জামানার মানুষে আপনার কি করতো জানেন? প্রদীপ জ্বালিয়ে রাত্রিতে আপনার বাড়িতে প্রদীপ জ্বালিয়ে রাখতো। এতে করে মানুষ আপনার প্রদীপ জ্বালিয়ে কাজগুলো চালিয়ে নিত। কিন্তু এখনকার মানুষ আর প্রদীপে দেখতে পাবে না গো। কারণটা কি জানেন? আমাদের এই যে বিদ্যুৎ এসেছে, আর এই যে বড় বড় লাইট এসেছে, এই লাইট এত আপনার পাওয়ার, এই লাইটে যে আমাদের চোখের পাওয়ারকে হ্যারাসমেন্ট করে দিতে চায়, চোখের জ্যোতিকে কমিয়ে দিতে চায়। কিন্তু আমার আপনার দাদু পদ্দাদুরা তারা এই লাইট পেয়েছিল না, তারা মোমবাতি জ্বালিয়ে মিলাদ দিত, তারা আপনার ছোট্ট একটা প্রদীপ জ্বালাতো। আপনার গবেষণা করলো বিজ্ঞানীরা, এটা কেমন করে এই অন্ধকারকে দূরভূত করা যায়। আজ গবেষণা করে এত সুন্দর এমার্জেন্সি লাইট দিয়ে দিয়েছে, কারেন্ট চলে যাবে বুঝতে পারবেন না, অটোমেটিক আপনার বাড়িতে জ্বলতে লাগবে, কারেন্ট আসবে আবার বন্ধ হয়ে যাবে, কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ চলে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আপনার কি অনেক গবেষণার সাথে এমন করে। আগেকার মানুষে দেখবেন, আমরা ভূগোলের মধ্যে পড়েছি মানব জাতির ইতিহাস কেমন হতে পারে। জঙ্গলের মধ্যে মানুষ সফর করতে করতে তাদের যখন আগুনের প্রয়োজন হতো, তারা আপনার দেখলো যে আপনার কি পাহাড়ের সঙ্গে পাহাড়ের যখন আপনার কি হয়, কম্পন হয়, তখন পাথরগুলো দুটি পাহাড় থেকে গড়ে আসে, পাহাড়ের দুটি পাথরের সঙ্গে আঘাত করে, আঘাত করার পরে সেখানে বিদ্যুৎ চমকায়, মানে অগ্নি বেরায়। আগেকার আমার পদ্দাদুরা, আমার আপনার পূর্বের দাদুরা, তারা জঙ্গলে যাবার পরে পাথরের সঙ্গে, পাথরের ঘর্ষণ দিয়ে আগুন তৈরি করেছে, ওই দিয়ে তারা কাজকে আপনার মিটিয়েছে। কিন্তু এখন আমাদের ঘরে, আমাদের পকেটে, অনেকের পকেটে এখানেও ভরা আছে আগুন। আছে না নাই গো? নাই? ম্যাগনাইট ভরা আছে, আর ভাটাও আছে, বিড়ি তো আছে না নাই? তো যাই হোক, পকেটে ভরা আছে আগুনকে বলছি শুন, আর কায়দা করে তোর লাভ নাই, পকেটে ভরে রেখেছি তোকে, যখন টিপন মারবো জ্বলবি, আর বাদ বাকি ছেড়বো তো নিববি, কারণ মারবো তোকে আমি, বাঁচাবো তোকে আমি। এ জগতের মুমিন মুসলমানেরা, আপনি কি জানেন এটা গবেষণা ছাড়া হওয়া সম্ভব নয়? পৃথিবীতে মানুষ গবেষণা করেছে, তাই তো এত সুন্দর ভাবে আগুনকে নিজের পকেটে এনে দিয়েছে। এনেছে না আনেনি?
এটা গবেষণা ছিল মানুষের, যে আগুন তোকে ক্যাপাসিটিতে আনা যায় কি করে। তো মানুষ গবেষণা করতে করতে দেখা গেল যে প্রথমে ম্যাচিস তৈরি করলো, গ্যাস লাইট তৈরি করলো, বলে গ্যাস লাইট আর ভালো লাগছে না এই যে চাক্কি ঘোরাতে, তো কি করে চাপুনে ম্যাগনাইট তৈরি কর, তো ম্যাগনাইট মারবে জ্বলে যাবে চেক করে। জোরে বলেন হ্যাঁ। এগুলো নিমাত আল্লাহ। কিন্তু এই নিমাতটা যদি কেউ গাঁজা ধরাই তো নিমাত থাকবে? আর থাকবে গো? নিমাত থাকবে না। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ নিমাতের মতো ব্যবহার করতে হবে। যদি আল্লাহ নিমাতের মতো ব্যবহার করতে পারে বাপজি জেনে রাখবেন, তাহলে সেটা নিশ্চয় সেটা নিমাতই পরিপূর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, মানুষ যেমন করে যাত্রাকে নিয়ে গবেষণা করলো, এমন করে আগুনকে নিয়ে গবেষণা করলো, এমন করে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন আসমানকে নিয়ে মানুষ গবেষণা করলো। এরা হচ্ছে বিজ্ঞানী, এদের নাম দেওয়া হয়েছে বিজ্ঞানী। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা বিজ্ঞানীর কথা আজকে বলবো, যিনি আপনার পৃথিবীতে অন্য কোন জিনিস নিয়ে গবেষণা করে নাই, যিনি গবেষণা করেছে একমাত্র আমার আল্লাহকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওরে বান্দা, পৃথিবীতে এক একজন বিজ্ঞানী এক একটা জিনিসকে নিয়ে গবেষণা করেছে, তখন সেই জিনিসটা ওই ব্যক্তি পেয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলে পৃথিবীতে তারাই হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী, যারা আমি আল্লাহ আমাকে নিয়ে গবেষণা করলো, আমি আল্লাহ আমাকে নিয়ে সাধনা করলো, আমি আল্লাহ আমাকে নিয়ে সর্বময় তারা পূজা করলো। ওরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞানী, তাদের মতো বিজ্ঞানী আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওরে বান্দা, পৃথিবীতে যখন তুমি যাকে নিয়ে গবেষণা করেছো, তুমি কি জানো এ আমার বান্দা, যখন তুমি যাকে নিয়ে গবেষণা করেছো তখন তুমি তাকেই পেয়ে গিয়েছো পৃথিবীর জমিনে। কিন্তু বান্দারে, আমি আল্লাহ তো বলেছি, কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে নিয়ে গবেষণা করে, আমি আল্লাহ তার হয়ে যাব, আর আমি আল্লাহ যখন তার হয়ে যাব, সমগ্র পৃথিবীটা তার দাসত্ব স্বীকার করিয়ে নেবে। কারণ আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে আমার আল্লাহর সৃষ্টি সমস্ত ব্যক্তির কথা শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আগুন তার কথা শুনবে, পানি তার কথা শুনবে, হাওয়া তার কথা শুনবে, হিংস্র জন্তু তার কথা শুনবে। কিছু পূর্বে শুনছিলেন আবু সালেহ মুসা জঙ্গি, যেটি আব্দুল কাদের জিলানী ও গিলানী কুতুবে রাব্বানী শামাই উদ্দিন গাউসে আজম বাগদাদী আলী রহমাত রিদওয়ানের পিতা, তিনি আপনার কি করতে জানেন, জঙ্গলের মধ্যে কাঠ কাটতেন, কাটার পরে বড় আপনার বোঝা হয়ে যেত, বোঝাটা আনতে অসুবিধা হতো, তাই তিনি জঙ্গলের হিংস্র বাঘকে ডেকে বলতো, এ বাঘেরা, আমি আবু সালেহ মুসা জঙ্গি, আমার বোঝটা যদি বাড়িতে পৌঁছে দিয়ে আসতি আমি বড় উপকৃত হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘগুলি নেজকে নড়াতে নড়াতে আবু সালেহ মুসা জঙ্গির কাছে আসতো, আসার পরে ওই জঙ্গল থেকে আপনার কাঠগুলোকে নিয়ে তারা বাড়িতে পৌঁছে দিত। যদি বলেন এতে কোনো আপনি লজিক দেন, এতে কোনো থিওরি দেন, নিঃসন্দেহে কোরআন হাদিস থেকে আপনাকে দিতে পারবো। জগতের মুমিন মুসলমানেরা, আমার ঘরের যুবক জেনারেশন যারা, তাদেরকে বুঝাচ্ছে বাঘ কি করে যেতে পারে, বাঘ কি করে মানুষ কাছে যেতে পারে, বা বাঘ কি বুঝাবে, একটু আপনার যুক্তি দিও নাই, কোরআন দিয়ে আসো। চলো পবিত্র কোরআন 19 পারা, সূরাটির নাম হচ্ছে সূরা নামাল। কি নাম বললাম? ওজি দেয়নি, নাম হচ্ছে মুমতাজুল ইসলাম। তো বলছে যে বাঘ আবার রাস্তা পাহাড় দিতে পারে। আমি তাকে বলবো, তোমার যুক্তি নয়, কোরআন দিয়ে বলো, তোমার যুক্তি নয়, হাদিস দিয়ে বলো। আমি এর জবাবে ওকে আমি কোরআন দিয়ে দিচ্ছি। সূরাটার নাম কি বলেছি? সূরাটার নাম সূরা নামাল। কত পারা? 19 পারা। যদি বাপের বেটা হও, কোরআন থেকে আমি যেমন বলেছি, তোমাকেও কোরআন থেকে একটা আয়াত আনতে হবে, এমন যে বাঘ মানুষের কথা শুনে না। সূরাটির নাম সূরা নামাল। নামলুন শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। জোরে বলেন। নামলুন শব্দের অর্থ, ওই যে পিপিলিকা গুলো ঘরে দেখেন না, এই পিপিলিকা, এই পিপিলিকার সানে নামে এই সূরাটার নামকরণ করা হয়েছে। জোরে বলেন। এই সূরার বর্ণনা দেখেন,
সুলাইমান আলাইহিস সালাম সভাতে বসে আছেন, সব সাজানো হয়ে গেছে। বাঘগুলো একদিকে আছে। শ্রেণী কক্ষে আমরা প্রাণী দেখতে পাই, কারণ একটা শ্রেণী কক্ষে আপনার চেন আছে। পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এই চেনগুলো যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যেমন করে ধরেন সাপ এবং ব্যাঙ দুটি শ্রেণী কক্ষে আপনার একে অপরকে আপনার কি করবে, আঘাত করবে। সাপ যদি ব্যাঙকে দেখে আপনার কি করবে, আক্রমণ করবে। যেমন বাঘ এবং হরিণ, এরা শ্রেণী কক্ষের দুটি প্রাণী। আপনার যদি আপনার হরিণকে বাঘ দেখে আক্রমণ করবে, এমন করে শ্রেণী কক্ষের প্রাণীগুলি, যেমন করে আমরা ফরং দেখতে পাই, ফরং এবং ব্যাঙ এরা শ্রেণী কক্ষের প্রাণী। যেমন ব্যাঘ যদি ফরংকে দেখতে পায় আক্রমণ করবে। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বাঘ একদিকে থাকতো, পারসি হরিণ দাঁড়িয়ে থাকতো। হরিণের উপরে বাঘ আক্রমণ করতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আপনার সাপ থাকতো একদিকে, ব্যাঙ থাকতো পারসে। সাপ ব্যাঙের প্রতি আক্রমণ করতো না। তিনি সভা ডেকে দিয়েছেন, কারণ সাবার নারী বিলকিস আসবে কার কাছে? সুলাইমান নবী আলাইহিস সালামের কাছে। কোনদিন যদি আসি, আপনি আমাকে টপিক দিয়ে দেবেন মৌলভী সাহেব, আপনি আমাকে সূরা নামালের পুরা তাফসীর পড়ে শোনান, ইনশাআল্লাহ আপনার কোরআন থেকে ডাইরেক্ট এই তাফসীর আপনাকে শুনিয়ে যাব। আল্লাহর নবী সুলাইমান নবী আলাইহিস সালাম বলছে, আমার সম্প্রদায় একটা কাজ যে বাকি আছে। তারা বলল, নবী সুলাইমান নবী আলাইহিস সালাম বলুন এমন কি কাজ বাকি আছে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছে, পবিত্র কোরআন সূরা নামাল আল্লাহ বলছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়াকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। আমার সম্প্রদায়, আমি নবী সুলাইমান নবী আলাইহিস সালাম ওই যে সাবার রানী বিলকিসের 7 দরজায় যে তালা বন্ধ করা সিংহাসনটি আছে, এই সিংহাসনটিকে আমার দরবারে আনয়ন করে দিতে পারবে। পবিত্র কোরআন বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিউন আমিন। একটা বদমাইশ জিন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলল, নবী সুলাইমান, এ নবী সুলাইমান, সাবার রানী বিলকিসের সিংহাসনটি আপনার দরবারে আমি আনয়ন করে দিতে পারবো। আল্লাহর নবী সুলাইমান জিনটাকে বলল, ওরে জিন, বল কতটুক সময় লাগবে? জিনটা বলছে, সাবার রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে আমি ওই সিংহাসনটি আনয়ন করে দিতে পারবো। আল্লাহর নবী সুলাইমান তিনি বললেন, এর পূর্বে কে আনতে পারবে? একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে যার নাম আছে আসিফ বিন বারকিয়া, এই আসিফ বিন বারকিয়া দাঁড়িয়ে গেল। পবিত্র কোরআনের ভাষায় দেখেন কেমন করে লেখা আছে। আল্লাহ পাক তিনি বলছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাজা মিন ফাজিলি রাব্বি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সুলাইমানের দরবারে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলেছিল, সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনটি আমি আনয়ন করে দেব। আল্লাহর কোরআন বলছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, জোরে বলেন। কোরআন বলছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, এমন একটা মানুষ দাঁড়ালো। ওই ব্যক্তিটার নাম তাফসিরে লেখা আছে আসিফ বিন বারকিয়া। কি নাম বললাম? আসিফ বিন বারকিয়া, মনে রাখবেন, ইনি আল্লাহর বিচক্ষণ একজন ওলি ছিলেন। তো আসিফ বিন বারকিয়া বলছে, আমি ওটা এনে দিতে পারবো। নবী সুলাইমান বলছে, কতটা সময় লাগবে? তো কোরআন বলছে, দেখেন উনি যা বলেছিল কোরআন ডাইরেক্ট আল্লাহ পাক এইভাবে উঠিয়ে দিয়েছে। তিনি বলছে, ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, অতএব আপনার চোখের এক পালক মারতে যতটা সময় লাগে, তার পূর্বে সিংহাসনে এসে যাবে। আরো জোরে বলেন। যদি 7 দরজায় তালাবন্ধ সিংহাসন,
আসিফ বিন বারকিয়া বলে চোখের পাজাল না মারতে আসবে। এইরকম আসিফ বিন বারকিয়া যদি জঙ্গলের সিংহকে বলে ওরে সিংহ আমার পুটলিটা তো বইবে না বইবে না, বলেন না গো। সাবার রানী বিলকিসের সিংহাসনের তো জান ছিল না, তো সাবার রানী বিলকিসের সিংহাসন যদি এমন করে দৌড় দিয়ে আমার আল্লাহ ওটাকে এনে দেয়, তো এর তো জান আছে, একটা হিংস্র পশুর বাঘের তো জান আছে, সিংহর তো জান আছে। এই মানুষটা যদি বলে ওরে বাঘ তুই তো আল্লাহরই সৃষ্টি, আমার এই কথাটা কাজটা করিয়ে দে, কারণ আল্লাহ যার হয়ে যাবে তার সমস্ত কিছু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জগতের মুমিন মুসলমানেরা, যুক্তি দিয়ে নয়, কোরআন দিয়ে, শুধু যুক্তি দিয়ে নয়, হাদিস দিয়ে আপনি দেখেন এরা কথা শুনতে পারে কিনা। তো তিনি বলছে কাবলা আই এই কথাটা তিনি বলতি আল্লাহ নবী সুলাইমান দেখতে পাচ্ছেন। সিংহাসন এসে যেন হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছে ক্বালা হাজা মিন ফাজলি রাব্বি, এটা আমার আল্লাহ পাকের ফাজল ও কারাম, আমার আল্লাহ পাকের এটা হচ্ছে কুদরাত যে তিনি সাবা রানী বিলকিসের সিংহাসন 7 দরজাতে বন্ধ করা আছে, চোখের পাজাল না পড়তি ওই সিংহাসনে সে নবী সুলাইমানের দরবারে হাজির হয়ে গেল।